আমাদের উপর সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আমি সব জায়গায় স্পষ্ট করে বলি, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না, এবং কোনো মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না। আমি প্রথম যে কথা বলবো, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা আসছে পৃথিবীতে গির্জার বিপরীত। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার লিখিত কিতাব হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সে কিতাবে লম্বা আলোচনা করেছেন। গির্জা একসময় খ্রিস্ট সাম্রাজ্যের উপর প্রবল বিস্তার লাভ করেছিল, এবং খ্রিস্টান রাজ্য পরিচালনায় গির্জা প্রচুর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। সব জায়গায় গির্জা মাথা কামাতো, যার কারণে খ্রিস্টান রাজ্যগুলো একটা স্লোগান তখন আবিষ্কার করেছিল, গির্জা গির্জার মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, অর্থাৎ গির্জা রাষ্ট্র থেকে আলাদা। এজন্য ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো, গির্জা থাকবে গির্জার মতো ইবাদত নিয়ে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, রাষ্ট্রের কোনো জায়গায় গির্জা কখনো মাথা কামাবে না। এই চিন্তা থেকে খ্রিস্টানরাই ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে। 1972 সালে আমাদের বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে, সেই সংবিধান ভারতে বসে লেখা হয়েছে, এবং সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ তৈরির জন্য, কাঠামোগত ইসলামকে পরাজিত করার জন্য, কাঠামোগতভাবে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের তারুণ্যের প্রথম মেসেজ, ধর্মনিরপেক্ষতায় বাংলাদেশে আমরা আর মানি না, আমরা মানতে পারি না, ধর্মনিরপেক্ষতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আসেন, এই ধর্মনিরপেক্ষতাকে তারা আমাদের উপর কেমনে চাপিয়ে দিয়েছে? আমাদের ভিতর তারা এই বার্তা চাপিয়ে দিয়েছে যে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম থাকবে না। আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের জাতীয় খতিব, তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। তিনি তার মাকালাতুল কাউসারির 268 নম্বর পৃষ্ঠায় একটা মাকালা লিখেছেন। সে মাকালার নাম হলো হুকম মুহাওয়ালাতি ফাসলুদ্দিন আনিদ দাওলা। কোনো মুসলমান যদি এই কথা মনে করে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। খ্রিস্টানরা আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। আপনি তুরস্কে যাবেন, 1924 সালে তুরস্ক ধর্মনিরপেক্ষতা এসেছে। আপনি তিউনিসিয়ায় যাবেন, 1957-তে তিউনিসিয়াতে ধর্মনিরপেক্ষতা এসেছে। আপনি মিশরে যাবেন, জামাল আব্দুল নাসের 1950-এ মিশরে ধর্মনিরপেক্ষতা নিয়ে এসেছিল। আপনি আলবেনিয়ায় যাবেন, পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতাকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুরস্কে দেখবেন আজানকে তুর্কি ভাষায় করা হয়েছে, আপনি তুরস্কে দেখবেন হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি তুরস্কে দেখবেন মসজিদকে জাদুঘর বানানো হয়েছে, আপনি তুরস্কে দেখবেন কোরআন নিষিদ্ধ করা হয়েছে। আপনি তিউনিসিয়ায় দেখবেন, তিউনিসিয়া যখন ধর্মনিরপেক্ষতা এসেছিল সেখানে রমাদান মাসে প্রকাশ্যে পান করা সকলের জন্য আবশ্যক করা হয়েছিল। আপনার তিউনিসিয়া সব মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। আপনি জামাল আব্দুল নাসেরের মিশর 1950 সালে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে সেখানের বাস্তবতা দেখবেন, জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিনকে নিষিদ্ধ করেছিল, অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, সব মাদ্রাসা খানকা মিশরে যা ছিল সব বন্ধ করে দিয়েছিল। আপনি আলবেনিয়া দেখবেন, আলবেনিয়া পৃথিবীর একমাত্র কান্ট্রি যেই রাষ্ট্রকে তারা ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল। পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা এসেছিল সব মুসলিম কান্ট্রিতে ইসলামকে বিতাড়ন করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আপনি আমাদের বাংলাদেশের 72-এর সংবিধান দেখবেন, 72-এর সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতা লেখা হয়েছে, 72-এর সংবিধানের পর বাংলাদেশে কি করা হয়েছে? ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এবং 72 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস দেখবেন, এই বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। এই বাংলাদেশে এমন গিয়েছে, আপনি হিজাব পরে কলেজে যেতে পারবেন না, আপনি দাড়ি রেখে সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না, আপনি দাড়ি রেখে অমুক জায়গায় চাকরি করতে পারবেন না, তমুক জায়গায় চাকরি করতে পারবেন না, আপনি দাড়ি রেখে মসজিদে ইমামতি করতে পারবেন কিন্তু দিন বিজয়ের কথা বলতে পারবেন না। আপনি মসজিদের মিম্বরে বসে এলাউ কালিমাতিল, আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না, আপনি জিহাদের কথা বলতে পারবেন না, আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে
পারবেন না, আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্মবিদ্বেষ কেন এসেছে? এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ ৭২-এর সংবিধান। আমি আমার তারুণ্যকে একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই, শুনেন। বাংলাদেশে ফেসিবাদ ছিল মাত্র 16 বছর। এই 16 বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয়, তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয়, তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয়, তাদের রেখে যাওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয়, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের উপর আধিপত্যবাদী ব্রিটিশ শক্তি ছিল। ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে, ওই ব্রিটিশ যে অর্থনীতি দিয়ে গিয়েছে, ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে, সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন। এটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না। এজন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য, একটা মেসেজ দিয়ে শেষ করছি। বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন, আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, সব তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা শেষ হয়েছে। আমার তারুণ্যকে বলবে, এবার প্রস্তুতি নেন, আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের তারুণ্যকে জেগে থাকার তৌফিক দান করুন।